সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যা ক্রিয়েটিভিটির একটা বলতে পারেন গোপন চাবিকাঠি। এটা জানলে নিজের ভাবনা আর সৃষ্টিকে কিন্তু একদম অন্য একটা লেভেলে নিয়ে যাওয়া সম্ভব। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কিভাবে একজন বড় মাপের লেখক, ফিল্ম মেকার বা যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে অসাধারণ হওয়া যায়? ঠিক এই প্রশ্নটা নিয়েই চলুন আজকের আলোচনাটা শুরু করি। বিশ্বাস করুন, নিজের কাজকে যদি সত্যি সত্যি আলাদা করে তুলতে চান তাহলে শুধু একটা শব্দ বুঝতে হবে। হ্যাঁ, মাত্র একটা শব্দ, আর ওই শব্দটার মধ্যেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে। তো চলুন সেই রহস্যের দরজাটা খোলা যাক। শব্দটা হলো সিনেস্থেসিয়া, আর এটাই হলো ক্রিয়েটিভিটির সেই মাস্টার কি। এখন প্রশ্ন হলো, এই সিনেস্থেসিয়া জিনিসটা আসলে কি? শুনতে খুব ভারী শব্দ মনে হলেও ব্যাপারটা কিন্তু খুবই সোজা। সোজা কথায়, যখন আমাদের একটা সেন্স বা ইন্দ্রিয় অন্য আরেকটা সেন্সকে জাগিয়ে তোলে, মানে এক ইন্দ্রিয়ের অনুভূতিতে আরেকটা ইন্দ্রিয় সাড়া দেয়। সিম্পল, তাই না? ধরুন, একটা উদাহরণ দিলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ভাবুন তো, সিনেমার একটা খুব ইমোশনাল সিন চলছে, আর ঠিক সেই সময়ে ব্যাকগ্রাউন্ডে একটা স্যাড মিউজিক বেজে উঠল। কি হয় তখন? বুকের ভেতরটা কেমন করে ওঠে, তাই না? দৃশ্যটা যেন আরও কয়েকগুণ বেশি জীবন্ত লাগে। এখানে কি হলো? আপনার দেখার অনুভূতি আর শোনার অনুভূতি দুটো মিলেমিশে এক হয়ে গেল। ব্যাস, এটাই হলো সিনেস্থেসিয়া। চলুন এবার আরও মজার একটা জিনিস দেখি। এই সিনেস্থেসিয়া কিন্তু আমাদের প্রতিদিনের কথাবার্তার মধ্যেই লুকিয়ে আছে, অথচ আমরা হয়তো টেরও পাই না। যেমন ধরুন এই কথাটা, এবারের সবচেয়ে হট কালার হলো অমুক। আমরা তো প্রায় বলি, তাই না? খুবই কমন একটা লাইন। কিন্তু একবার ভেবে দেখুন তো, কালার বা রং এটা আমরা চোখ দিয়ে দেখি, মানে এটা আমাদের দৃষ্টির অনুভূতি। আর হট মানে গরম, এটা তো আমরা টাচ করে বুঝি, মানে স্পর্শের অনুভূতি। কি অদ্ভুত, তাই না? কিভাবে দুটো একদম আলাদা সেন্স, দেখা আর ছোঁয়া, একসাথে মিলে গেল। আচ্ছা, আর একটা উদাহরণ দিই। মধুর সুরে কথা বলা। এখানেও ব্যাপারটা দেখুন। সুর আমরা কান দিয়ে শুনি, এটা শোনার অনুভূতি। আর মধুর ব্যাপারটা তো পুরোপুরি টেস্ট বা স্বাদের। অথচ দেখুন, কথা বলার একটা ধরন বোঝানোর জন্য আমরা শোনার সাথে স্বাদকে কেমন জুড়ে দিলাম। মানে কান আর জিভ যেন একসাথে কাজ করছে এখানে। এবার একটা একটু অ্যাডভান্সড কিন্তু দারুণ ইন্টারেস্টিং উদাহরণ দিচ্ছি। লাইনটা হলো, ঘরটা থেকে একটা হালকা বেগুনি গন্ধ আসছিল। এই লাইনটা একটু খেয়াল করলেই বুঝবেন, এখানে কিন্তু একসঙ্গে তিনটে সেন্স কাজ করছে। হালকা আর বেগুনি, এই দুটোই কিন্তু চোখের ব্যাপার, মানে দেখার অনুভূতি। আর গন্ধ তো অবশ্যই নাকের, মানে ঘ্রাণের অনুভূতি। ভাবা যায়, একটা গন্ধের রঙও হতে পারে। সাথে সাথে কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত সুন্দর ছবি তৈরি হয়ে গেল। এইবার চলুন আমাদের আলোচনার একদম হার্টে চলে যাই। আমরা দেখব কিভাবে বড় বড় শিল্পীরা, বিশেষ করে কবিরা, এই টেকনিকটা ব্যবহার করে এমন সব জিনিস তৈরি করেন যা আমাদের মনে চিরদিনের জন্য গেঁথে যায়। এখন যে লাইনটা বলবো সেটা একটু মন দিয়ে শোনার আর অনুভব করার চেষ্টা করুন। মখমলি কিরণ যখন সোনালি স্পর্শ দেবে, মনের ক্যানভাসে শুরু হবে এক সঙ্গীতময় দৃশ্য। অসাধারণ, তাই না? চলুন তো লাইনটাকে একটু কাটাছেড়া করে দেখি। মখমলি, এটা কি? টাচ বা স্পর্শের অনুভূতি। কিরণ, সোনালি, দৃশ্য, এইগুলো সবই চোখের ব্যাপার। আর সঙ্গীতময়, এটা তো কানের, মানে শোনার অনুভূতি। মানে দেখুন, টাচ, সাইট আর সাউন্ড সব একসাথে মিলেমিশে একটা ম্যাজিকের মতো এক্সপিরিয়েন্স তৈরি করছে। এবার আরেকটা আরও গভীর উদাহরণ। এখানে সেন্সগুলো যেন একটা চেনের মতো একে অপরের হাত ধরে এগিয়ে যাচ্ছে। শুনুন, দৃষ্টিতে ছিল রং, রঙে ছিল স্বাদ, স্বাদে ছিল সঙ্গীত, সঙ্গীতে ছিল সুগন্ধ, সুগন্ধে ছিল শিহরণ। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা যেন ইন্দ্রিয়ের একটা জলপ্রপাত। দেখুন চেনটা, প্রথমে দৃষ্টি, সেখান থেকে রং, রং থেকে স্বাদ, স্বাদ থেকে সঙ্গীত বা মিউজিক, মিউজিক থেকে সুগন্ধ বা ফ্রেগ্রেন্স, আর শেষমেশ সেই সুগন্ধ থেকে গায়ে কাঁটা দেওয়া বা শিহরণ। এভাবেই কিন্তু একটা মাল্টি লেয়ার্ড গভীর অভিজ্ঞতা তৈরি হয়। তো আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন আসল প্রশ্নটা হলো, এই টেকনিকটা এত পাওয়ারফুল কেন? মানে কমিউনিকেশনের ক্ষেত্রে এর আসল কাজটা কি? দেখুন, এর কারণটা খুব সহজ। যে ভাষা বা যে আর্ট আমাদের সেন্সগুলোকে ছুঁয়ে যেতে পারে, সেটা যে কোনো কিছুকে অনেক বেশি জীবন্ত, রিচ আর এনজয়েবল করে তোলে। এটা দর্শকের মনকে এমনভাবে আঁকড়ে ধরে যে সেই সৃষ্টিটা ভোলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তো পুরো প্রসেসটা কিভাবে কাজ করে? একজন ক্রিয়েটর প্রথমে এমন ভাষা ব্যবহার করেন যা আমাদের সেন্সকে নাড়া দেয়। এর থেকে তৈরি হয় সিনেস্থেসিয়া।
আর যখনই আমাদের একাধিক সেন্স একসাথে অ্যাক্টিভ হয়ে যায় আমরা কিন্তু একটা গভীর মনোযোগের স্টেজে চলে যাই। এটাকে আপনারা এক ধরনের ট্রান্স বা ঘোরের মতো অবস্থাও বলতে পারেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এই সিনেস্থিসিয়া কিন্তু কোনো জাদু বা গড গিফটেড পাওয়ার নয়। এটা আসলে একটা স্কিল, একটা শক্তিশালী কমিউনিকেশন স্কিল, যেটা যে কেউ চেষ্টা করলে শিখতে পারে, প্র্যাকটিস করতে পারে। তাহলে এই আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু আপনার দিকেই। নিজের পরের ক্রিয়েশনে ইন্দ্রিয়গুলোকে নিয়ে কিভাবে খেলার প্ল্যান করছেন? এই অসাধারণ টেকনিকটা ব্যবহার করে নিজের কাজকে কিভাবে আরও এক ধাপ ওপরে নিয়ে যাবেন?